ঈসা নবীর জামানার কিছু বেদুইন যেহেতু কিছু কাফের মুশরিক ঈসা নবীর দরবারে আইসা কয়, ও নবী, নবী গো, আপনি নাকি নবী হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, আপনার নাম নাকি ঈসা রুহুল্লাহ, তবে আপনার কিছু ক্ষমতার খবর আমরা জানি। কয় কি জানো? আপনি নাকি মরা মানুষ জিন্দা করতে পারেন, আর আপনি নাকি কুষ্ঠরোগীর শরীরে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। হে ঈসা নবী, আপনি যেহেতু নবী, আপনার এই ক্ষমতাগুলো আছে, এখন আমরা আপনার দরবারে আসলাম। আপনি যদি এত বড় ক্ষমতাশালী হন, মরা মানুষরে জিন্দা বানাইতে পারেন, আমরা অনেকগুলা বেদুইন, অনেকগুলা কাফের আপনার সামনে হাজির হলাম। আমরা চাই আজ থেকে অনেক বছর পূর্বে আপনার আম্মাজান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা করেছে। এখন আমরা চাই আপনি যদি এই নবী হইয়া এত বড় ক্ষমতাশালী হইতে পারেন, আমরা চাই আপনার মা কবর থেকে উঠাইয়া আমাদের সামনে জিন্দা করাইয়া যদি দেখাইতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো, আপনার কালিমা পয়রা মুসলমান হইয়া ঈমানদার হইয়া যাইব। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো ঈসা নবীর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিছেন কে? আরো জোরে বলেন দিছেন কে? আল্লাহ ক্ষমতা দিছে। ঈসা নবী কয় কিরে, আমারে তো আল্লাহ ক্ষমতা দিছে, তাহলে আমি করতে সমস্যা কি? এই তোমরা বসো, আমি অবশ্যই যেহেতু আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আমি তো ওই ক্ষমতায় ক্ষমতাশীল, আমি তো পাওয়ারম্যান, অবশ্যই আমি মরা মানুষ যেহেতু জিন্দা করতে পারি। আমার মা জননী রে, আমার মাকে আমি জিন্দা করতে পারবো, এই সাহস এই ক্ষমতা আমি ঈসা নবীর কাছে আছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বন্ধুরি, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফেরদের কথা মানার জন্য ঈসা রুহুল্লাহর সাথে সাথে ওযু বানাইলেন। ওযু বানায়া তাদের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আর জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করিয়া ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে যেই ক্ষমতা দিয়েছেন, আজকে এই ক্ষমতার অর্থাৎ আমার মুজিজা দেখার পরে অনেক কাফেররা মুসলমান হয়ে যাবে। এই আমার মায়েরা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়া আল্লাহ তাআলার দরবারে দোয়া কইরা মার কবরের সামনে যায় কুম্বি ইযনিল্লাহ, ও আমার মা কুম্বি ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি কবর থেকে উঠে যান। জবান খুলে বলা যাবে কি মারহাবা? ঈসা রুহুল্লাহ ডাক দিছে, কুম্বি ইযনিল্লাহ, কয় আল্লাহর হুকুমে কবর থেকে উঠেন আম্মা যান। আমার ভাইয়েরা, একবার যখন ডাক দিছে, এই ঈসা রুহুল্লাহর আম্মাজান উঠে না। আবার ঈসা নবী 2 নাম্বার আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আবার মুনাজাত দইরা আল্লাহর দরবারে দোয়া কইরা আবার মার কবরের সামনে যায় ডাক দিছে, কুম্বি ইযনিল্লাহ, মা জননী আপনি উঠে যান। মা জননী উঠে না। আবার ঈসা রুহুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া কইরা আবার মায়ের কবরের সামনে যাইয়া কয়, মা মাগো মা, আল্লাহর হুকুমে ডাক দিলাম, কুম্বি ইযনিল্লাহ, আপনি কবর থেকে উঠা যান। ঈসা রুহুল্লাহ 3 নম্বরের সময় ডাক দিতে দেরি হইছে, কুম্বি ইযনিল্লাহ বলতে দেরি হইছে। আরে ঈসা নবীর মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে সশরীরে জিন্দা মানুষ বার হইয়া ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। 2টা হাত তুইলা বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? এ আমার যুবক ভাইরা, এ গুপ্তি গ্রামের আমার মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। ওই মহান রবের প্রশংসা করেছি, যেই মহান রব আজকে আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন।
ওই রব কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। আল্লাহ বলছেন বেশি করে কাঁদো আর কম করে হাসো, কিন্তু এখন বান্দারা বেশি করে হাসে কম করে কান্দে। জোরে বলেন ঠিক কিনা? বেশি করে হাসে কম করে কাঁদে। আজকে জান্নাতের বাগানের মধ্যে মানুষ এখানে বসলে হাসি আসবে না, এখানে বসলে রং তামাশা লাগবে না, কিন্তু আপনি দোকানের মধ্যে যান, হাসি আছে না নাই? জোরে কোন হাসি আছে না নাই? মেলার মধ্যে হাসি আছে না নাই? বাজারের মধ্যে হাসি আছে না নাই? আমার আল্লাহ কয় না রে বান্দা না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোরে হাসার জন্য পাঠাই না। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া তোরে আমি অর্ডার করে দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসাটা কমায়া দিবা, কান্দাটা বাড়াইয়া দিবা। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা গো, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনি হাসা কমায়া দেন, মনিবের জন্য যদি একটু কাঁদতে পারেন, বলেন তো আমার মনিব খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? গুপ্তি গ্রামের যুবক, মুরব্বি বাবাজিরা গো, রাস্তার মধ্যে বসে দিন কাটায়ও না, বাড়ির মধ্যে বসে থাইকো না। আজকের এই জান্নাতের বাগানটা তোমার জন্য প্রত্যেক দিন আসবে না। আজকের এই জান্নাতের বাগানটা, আজকের এই রাত্রিটা, এটা অনেকের জন্য জীবনের শেষ। এমনও হইতে পারে কারো হায়াতের মধ্যে 1 মাস সময় আছে, কারো হায়াতের মধ্যে 6 মাস সময় আছে, কারো হায়াতের মধ্যে 8 মাস সময় আছে, কারো হায়াতের মধ্যে 1 বছর সময় আছে। আরে যাদের হায়াতের মধ্যে 6 মাস টাইম আছে, 3 মাস টাইম আছে, 1.5 মাস টাইম আছে, তোমার জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এটা আজকের জন্য শেষ, সামনের বছর আজকের মাহফিল নাও পাইতে পারো। এ গুপ্তি গ্রামের যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আমি আপনাদেরকে বলবো, হেলায় হেলায় রাত্রটা কাটায়া দিও না, হেলায় হেলায় সময়টাকে শেষ করে দিও না। আজকের এই রাত্রিতে জান্নাতের বাগানে আসো, এই জান্নাতের বাগানে বসো, আমার নবীর মুহাব্বতের আলোচনা শোনো, আল্লাহর প্রতি অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করো, ওলি আল্লাহর প্রেম দ্বারা নিজেকে আত্মশুদ্ধি করে নাও। ও যুবক, মুরব্বি বাবাজিরা গো, এমন হইতে পারে আজকের এই মাহফিলের কারণে, আজকের এই রজনীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া আমাদেরকে জান্নাতি মানুষ বানাইতে পারে কি পারে না? দুইটা হাত তোলা বাড়ার পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। এই ক্ষমতা আমাদের আল্লাহর আসেনি? জোরে কোন না আসেনি? যেই আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করতে পারে, ওই আল্লাহ এখন আমাদের সাথে আছেনি? আরো জোরে কোন? ওই আল্লাহর ক্ষমতা শক্তি কম না বেশি? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই কোরআন তেলাওয়াত কার? আরো জোরে বলেন, কোরআন কার বাণী? দুনিয়ার গান শুনবেন, বাজনা শুনবেন, সোনা বন্ধুর গান শুনবেন, দেখবেন একটার সাথে আরেকটার মিল নাই, একটার সাথে আরেকটার মজা নাই। একবার শোনার পরে আরেকবার মজা লাগে না, 2 বার 3 বার মজা লাগে না। কিন্তু আল্লাহ তাআলার লৌহে মাহফুজের কোরআনের কি শক্তি! এই কোরআন আপনি যত শুনবেন ততই মজা লাগে, যতই শুনবেন ততই মজা লাগে, ততই ভালো লাগে, হৃদয়ের মধ্যে নূর পয়দা হয়। কেনই বা লাগবে না? আরে ভাই, দুনিয়ার গান যখন শুনবেন
একটা থেকে আরেকটার মিল নাই, কিন্তু আমার আল্লাহর কোরআন কত সুন্দরভাবে আমার আল্লাহ সিস্টেম করে মিল করে করে চন্দে চন্দে আমাদের সামনে উপস্থাপনা করিয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছে। আল্লাহ বলছে দুনিয়ার মানুষে দুনিয়ার গান বাজনা একবার মজা লাগে, দুইবার মজা লাগে না, তিন নাম্বার মজা লাগে না, কিন্তু আমি আল্লাহ কোরআনকে এমন ভাবে সৃষ্টি করলাম একটা আয়াত থেকে আরেকটা আয়াতের মর্যাদা কত সুন্দর, একটা আয়াত থেকে আরেকটা আয়াতের আলোচনা কত ভালো লাগে, কত মজা লাগে, শুনতে মনে চায়, পড়তে মনে চায়, শুনতে মনে চায়, পড়তে মনে চায়। আমার আল্লাহর কোরআন যত পড়বেন ততই মজা লাগে, যতই পড়বেন ততই মজা লাগে, যতই পড়বেন ততই হৃদয় থেকে নূর পয়দা হয়। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত। মাওলানা হোসেন আহমেদ আশিকি সাহেব, জোরে বলেন মারহাবা। তাহলে এই কোরআনের মধ্যে মজা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আরো জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলটা কোরআনের মাহফিল, আজকের মাহফিলটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ঠিক কিনা? হায়রে ওলি আল্লাহর মাহফিল, এটা কোনো সাধারণ মাহফিল না। এ যুবকরা বারবার বলি এই দুনিয়ায় থাকার জায়গা না। এখানে আমরা কেউ থাকতে আসি নাই, এখান থেকে আমরা সবাই চলে যেতে হবে। কোথায় যাব? হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনে চিরদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনে। সবাই পারবেন না ইনশাআল্লাহ? রব নাই বনে চির, এরা সবাই বলতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনে রদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই। আরে ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনে রদিন। বলেন হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনে
বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। চিৎকার মেরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। হে যুবক, আজকে বন্ধুর জন্য পাগল হয়ে গেছো, মাহফিলের মেলার মধ্যে আইসা বন্ধুর সাথে সময় কাটাও, একদিন দেখবা তোমার বন্ধুটা তোমার পর হয়ে গেছে। হাইরে, যেই স্ত্রীর মায়ায় আল্লাহর কোরআনের বাগানে আসতে পারো না, হাদিসের বাগানে আসতে পারো না, ওই স্ত্রী একদিন তোমার পর হয়ে যাবে। যেই ভাই বলো তোমার ভাই একদিন পর হয়ে যাবে, তোমার বাবা, তোমার সন্তান, তোমার বন্ধুরা তোমার কাজে আসবে না, সবাই পর হয়ে যাবে। হাইরে, কোন দিন পর হইব? যেই দিন তোমার মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব ডাব দিয়া বলবো, হাইরে আজকের এই গুপ্তিনগরের আব্দুল্লাহ আব্বাসের সন্তান আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তখন দুনিয়ার চক্ষুটা বন্ধ কইরা দেখবা এই দুনিয়ার বন্ধু তোমার পর হবে, দুনিয়ার ভাই তোমার পর হবে, দুনিয়ার আত্মীয় স্বজন পর হবে, দুনিয়ার স্ত্রী পর হবে, দুনিয়ার সন্তানরা তোমার পর হবে। হুজুর হুজুর হুজুর, ওই কঠিন বিপদের সময় কে আমার আপনার আব্বান হবে? ও গোপীনগরের যুবক ভাইরে, মুরব্বী বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়া শুনে যাও, শুনে যাও। তোমার আমার মৃত্যুর পরে যখন গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া, হাইরে হাইরে সাদা কাপড় পরাইয়া যখন গোপীনগরের গুরুস্থানের মধ্যে নেওয়া হবে, গুরুস্থানের মধ্যে দেওয়ার পরে তোমার আত্মীয় স্বজন গুলা চলে আসবে। তোমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, কুল কায়নাতের রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মতেরে আমি নবী যখন দেখব কবরের মধ্যে দেওয়ার পরে তোমার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম আছে, আমি নবীর ভালোবাসা আছে, আমি নবীর মোহাব্বত আছে, আমি নবী মদিনায় থাকবো না, আমি নবী রহমাতাল লিল আলামিন। ওই বিপদের সময়, যেই বিপদের সময় দুনিয়ার সবাই তোমার পর হয়ে গেছে, ওই বিপদের সময় আমি রহমাতাল লিল আলামিন তোমার কবরের মধ্যে হাজির হইয়া তোমার লাশটারে বুকে নিয়া আমি নবী জান্নাতি বানাবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে কন্যা মারহাবা। তাহলে দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কারো কাছে তুমি থাকতে পারবা না। এই জন্য অনেক সময় বাবার সাথে ভুল করছো, বিয়াদবি করছো, মায়ের সাথে বিয়াদবি করছো, আল্লাহর দরবারে ক্ষমা চাও। এই জন্য তো আমরা বলি, ক্ষমা করে দিও তোমরা আমায়। পড়তে পারবেন না? জোরে এটা সবাই একটু চিৎকার দেন না, ক্ষমা করে, আহা ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায়, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে তোমরা আমায়, আর ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায়। সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে, আরে ক্ষমা করে দিও তোমরা আমায়, বলেন ক্ষমা,
আরে ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। একটু মহাব্বতে আমার নবীর মদিনায় দুরূদ পৌঁছায়া দেয়। আল্লাহুম্মা সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইরা রে, একটা জবানও বন্ধ রাখবা না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। এই জন্য ফরিদগঞ্জের মানুষ, ও চাঁদপুরের মানুষ, নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাইরা রে, আজকে এমন একটা মাসে আমরা উপস্থিত হয়েছি, এমন একটা মাসে আমরা উপস্থিত হয়েছি, এমন একটা রজনীতে আমরা উপস্থিত হয়েছি। আজকের এই মাসটা হচ্ছে পবিত্র মেরাজুন নবীর মাস। আজকের এই রজনীটা হলো পবিত্র জুমআর রজনী। জবান খুলে বলা যাবে কি মারহাবা। মাস হইল মেরাজুন নবী, আর রজনী হইল জুমার রজনী। মারহাবা। এই কথা কিন্তু বুঝতে হবে, আমরা আলোচনা না বুঝলে চলবে না। আল্লাহ আমাদেরকে কেমন ভাগ্যশীল বানাইছে। হুজুর, মাস মেরাজুন নবীর মাস বুঝলাম, কিন্তু রজনীটা আবার জুম্মার দিবস বুঝলাম, এটার মধ্যে কি হাকিকত আছে? হাইরে, এই মাসের মধ্যে আশেক এবং মাশুকের খেলা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই মাসের মধ্যে আশেক এবং মাশুকের খেলা রে। আর এই রজনীটা এমন একটা রজনী, যেই রজনীর মধ্যে পৃথিবীর জমিনের যত আল্লাহর ওলিরা আছে, আজকের এই রজনীর মধ্যে কোনো আল্লাহর ওলিরা মাজারে নাই। প্রত্যেকটা আল্লাহর ওলিরা তাদের ডিউটি, তাদের একটা মিটিং, তাদের একটা সম্মেলন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের একটা মিটিং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রজনীতে আল্লাহর ওলিরা এক জায়গার মধ্যে একটা মিটিং করে। জোরে কোন মারহাবা। এখন আপনাদের আকীদা কি আমি জানি না, আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর ওলি যাদেরকে বলছেন তারা তো মরে গেছে, তারা কবরে চলে গেছে, তো তারা আবার জিন্দা হইল কিভাবে? যদি মিটিং করতে হয়, সম্মেলন করতে হয়, জিন্দা থাকতে হয়। অনেক আল্লাহর ওলিরা তো মারা গেছে, ইন্তেকাল করেছে, তাদের আপন মাজারে চলে গেছে। ও হুজুর, কথাটা বললেন কি? ওলিরা আবার জিন্দা হয় কিভাবে? আমি আপনাদেরকে জানতে চাই, বলেন তো আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জোরে কন্যা। আমার বাজানে কয় মরা গেছে, মানে বুঝতে পারে না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর নবীরা জিন্দা না মরা? বলবেন। এই জন্য আমি এই কথাটা বলেছি রে বন্ধু। বলে হুজুর ওলিরা মরা, ওলিরা জিন্দা, নবীরা জিন্দা। এটার দলিল আপনি কোন জায়গার মধ্যে পাইলেন? দুনিয়ার কোনো মুফতিয়ে দলিল দেয় না, দুনিয়ার কোনো মুহাদ্দিসে দলিল দেয় না, দুনিয়ার কোনো আলেম দলিল দেয় না, দুনিয়ার কোনো কোরআনে হাফেজ দলিল দেয় না। আল্লাহর ওলিরা জিন্দা, যিনি দলিল দিলেন। আল্লাহর নবীরা জিন্দা, যিনি দলিল দিলেন। শহীদরা জিন্দা, যিনি দলিল দিলেন। সিদ্দিকরা জিন্দা, যিনি দলিল দিলেন। তিনার নাম হচ্ছে আপনার আমার রব। বলেন তো আমাদের রবের নাম কি? এই আল্লাহ নাম জোরে বলেন, রবের নাম কি? আমার আল্লাহ দলিল দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী
কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার, একটু জোরে কর না মিয়ারা। এই কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে নাকি? ভালো লাগে? একবার জোরে বলেন আল্লাহু আকবার। সবার এই পিছনের যুবক গাওয়া যায় না, আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আরশের মালিক, আপনার আমার রব দলিল দেয়, আমার আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি। আমার আল্লাহ কয় যারা দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য, যারা নবীর জন্য, যারা কোরআনের জন্য আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে, আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে, আমার আল্লাহ কয় সাবধান সাবধান, ওই সমস্ত ওলিদেরকে, ওই সমস্ত নবীদেরকে তোমরা কখনো মৃত মনে করো না, মৃত মনে করো না, মৃত মনে করো না। আল্লাহ কেন মৃত মনে করব না? আমার আল্লাহ বলছেন বাল আহিয়া, আমার আল্লাহ কয় ওলিরা মরে না, শহীদরা মরে না, সিদ্দিকরা মরে না, নবীরা মরে না। আমার আল্লাহ ফতুয়া দেয় তারা তাদের আপনের মাজারে, আপন রওজায় তারা জিন্দা জিন্দা জিন্দা। জবান খুলে বলা যাবে কি মারহাবা। দলিলটা দিলেন কে? আর জোরে বলেন না। আল্লাহর দলিলের উপরে দুনিয়ার কোন বান্দা ফতুয়া দিলে চলবো? এখন কি বান্দার ফতুয়া মানবেন নাকি আল্লাহর ফতুয়া মানবেন? আল্লাহর ফতুয়া যদি মানতে যায়, কোন বান্দা যদি কোরআনের একটা হরফের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করে, ওই বান্দার ঈমান থাকবে না, সাথে সাথে বেঈমান হবে, কাফের মুশরিক হবে। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় শুধু তারা তাদের আপন মাজারে জিন্দা না, জিন্দা না। আল্লাহ তাহলে কি আছে? আমার আল্লাহ কয় ইউরযাকুন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ শহীদদেরকে, আমি আল্লাহ সিদ্দিকদেরকে, আমি আল্লাহ নবীদেরকে তাদের আপন মাজারে রিজিকের ব্যবস্থা করতেছি, খাবারের ব্যবস্থা করতেছি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আর জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে ওলিরাও জিন্দা, নবীরাও জিন্দা। জোরে কন্যা ঠিক কিনা? ওলিরাও জিন্দা, নবীরাও জিন্দা। এই যেহেতু মেরাজের মাস, নবীরা কেমনে জিন্দা এটার প্রমাণ আল্লাহ ঘটাইলেন মেরাজ দিয়া। ওলিরা কেমনে জিন্দা এটারও প্রমাণ ঘটাইলেন পবিত্র মেরাজুন নবী দিয়া, মেরাজুন নবী দিয়া। এই জন্য মেরাজুন নবীর মাস হচ্ছে আশেকদের মাস, মেরাজুন নবীর মাস হচ্ছে মুমিনদের মাস, মেরাজুন নবীর মাস হচ্ছে ইমানদারের মাস। মেরাজুন নবীর মাস আসলে বেঈমান মুনাফিকরা বড় বেজার, ইমানদাররা খুশি। দুই হাত তোলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। কি আপনারা বেজার? আওয়াজ মনে হয় বেজার, পিছনেটি বেজার। এই বেজার না খুশি? জোরে কোন বেজার না খুশি? বলে হুজুর মেরাজ দিয়ে আল্লাহ কিভাবে বুঝাইলেন আমরা কি শুনতে চাননি? জোরে কন্যা শুনতে চান? তাহলে শোনার আগে একটা নাত হইয়া যাক, মোহাব্বতে ভালোবাসার সাথে। যাদের জবান আছে জবান খুলে পড়বেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা
না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলেওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো জোরে জোরে ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো মাশাআল্লাহ হিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো পৃথিবীর কত কানে কত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি হায়রে মদিনায় গেলে আর দুঃখ থাকে না বলেন রওজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো মদিনা দিদার দাও নবীজির দিদার চাই আমরা আমার নবীর দিদার চাই তাহলে জোরে মহব্বতে বলেন না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা খারাপ লাগতাছে খারাপ লাগতাছে আলোচনা চলবে নবীর প্রেমিকদের অন্তর কি শীতল হয়েছে জোরে বলেন হয়েছে এই জন্যই তো নবীর শান নবীর মান নবীর মোহাব্বতের আলোচনা যেখানে চলে এখানে যদি নবীর প্রেমিক থাকে নবীর প্রেমিকদের অন্তরে এশকের প্রেমের জোয়ার খেলে জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা জোরে বলো এই রে পাগলের অন্তর খুব গরম মারহাবা জোরে কর আমার ভাইরা আজকের এই মাহফিল আমি আপনাদের এই অত্র এলাকায় ফরিদগঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে নতুন আপনাদের কাছে কি আমার কেউ দেখেছেন এর আগে কয়েকজনে দেখছে কিন্তু আপনারা সবাই তো আর দেখেন না এই গুপ্তি গ্রামবাসী দেখে না ঠিক না ফরিদগঞ্জবাসী দেখে না কিন্তু এই গুপ্তি গ্রামের কিছু নবী প্রেমিক দেখেছে মারহাবা জোরে বলেন ওই নবী প্রেমিকরা দেখার কারণেই তো আজকে আপনাদের এখানে আমার আগমন হয়েছে মারহাবা জোরে বলবেন না বলে হুজুর কেমনে কারা দেখলো আমাদেরকে তো ইউটিউবে ফেসবুকে যদি আপনারা সার্চ করেন আসবে এই যে মিডিয়া আমার ভাই সারা বাংলাদেশ যারা চিনে আমাদের শাকিল এইচডি মিডিয়া মারহাবা জোরে কইতেন না অনেকে কইবেন যে আরে হুজুরে ওয়াজটা করছে হুজুর ওয়াজটা কোন জায়গায় পায়াম একার সুন্দর মতো যায় ইউটিউবের ভিতরে ঢুকা শাকিল এইচডি মিডিয়া ইংলিশে সার্চটা দিয়ে নামটা দিয়ে টিপ দিবেন দেখবেন যে এটার ভিতরে আশিকির ওয়াজ আয়া পড়বে মারহাবা জোরে কইতেন না এই সারা বাংলাদেশ যারা চিনে শাকিল এইচডি মিডিয়া আজকে এখানে বসে রয়েছে ক্যামেরা চলতেছে আপনাদের এই মাহফিল আপনাদের এই চেহারা আপনাদের এই জজবা আপনাদের এই প্রেম আপনাদের এই মোহাব্বত শুধু সারা বাংলাদেশ দেখবে না সারা বিশ্ব দেখবে যেভাবে আজকে মদিনার কামলে বলে নবী দেখতেছে জোরে বলে ঠিক কিনা
আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? আর সুন্নিরা কখনো মন গড়া কথা কয় না। সুন্নিরা নবীর প্রেমে যতটুকুই বলে কোরআন থেকে বলে, আমার নবীর সুন্নাহ থেকে বলে। জোরে কন মারহাবা। আবার মনে করেন না সুন্নি ওলামায়ে কেরাম মন থেকে নিজে নিজে কথা কইয়া যায়, না না না, আমার আল্লাহ কয় ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম তো শুধু নবীর বেলা বলেছে নবী দেখে, কিন্তু আমার আল্লাহ কয় না না না, তোমাদের নেক আমল সমূহ ওয়াসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ দেখি। আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহ দেখি না, ও রাসূলুহু, আমার রাসূল দেখে। আমার আল্লাহ কয় শুধু আমার রাসূল দেখে না, ওয়াল মুমিনুন, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুরাও তোমাদের নেক আমল দেখে দেখে দেখে। জবান খুলে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই দলিলকে আমি দিলাম না কোরআন দিল? জোরে বলে আমি দিলাম না কোরআন দিল? কোরআন দিল না আল্লাহ দিল? এখন এগুলোর ভিতরে যাদের বিশ্বাস না হয় এরা কখনো ইমানদার হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ওলি আল্লাহর কেমন ক্ষমতা আর নবীর কেমন ক্ষমতা, মারহাবা জোরে কোন জানার দরকার আছে না? নবীদের মধ্যে একজন নবী আছে, যেই নবী হচ্ছে আমার নবীর আগের নবী, যেই নবীর নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। জবান খুলে বলা যাবে কি মারহাবা? এই এই কথা কয় কে? কেউ OIW নি? মারহাবা জোরে কন। একটু 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 যদি কেউ বলতেন। ভলান্টিয়ার যারা আছেন এই রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন, কানে কথা আসলে কিন্তু আলোচনা হয়, এগুলা সাবধান। একটু জোরে গান মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন মারহাবা। এখন আপনারা বলবেন হুজুর আপনি বলেছেন মেরাজুন নবীর মাস দিয়া আমার আল্লাহ আশেক এবং মাসুকের প্রেমের ঘটনা ঘটাইছে। আল্লাহ এই প্রেমের ঘটনা ঘটানোর আগে আমি আপনাদের কাছে আর একটু আলোচনা করে যাই। যেহেতু আজকে ওলি আল্লাহর মাহফিল, আজকে যেহেতু হযরতে শারাফাত আলী রহমতুল্লাহি তাআলা আলাই ওনার উরুস শরীফ উপলক্ষে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিল, তাহলে ওলি আল্লাহর কেমন ক্ষমতা আর নবীদের কেমন ক্ষমতা, এটা একটু আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আমার নবীর আগে একজন নবী ছিল, ওই নবীর নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একজন নবী, তিনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন ওনার বাবার প্রয়োজন হয় না, বাবার প্রয়োজন হয় না। বাবা ছাড়া ঈসা নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে দুইটা ক্ষমতা দিয়েছে। ঈসা রূহুল্লাহ এক নাম্বার ক্ষমতা হইল মরা মানুষকে জিন্দা করতে পারত। দুই নাম্বার ক্ষমতা হইল যদি কোনো কুষ্ঠ রোগী থাকতো, ওই কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে নিজের হাত বুলাইয়া দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইত। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ সালাম তিনি কুষ্ঠ রোগীর শরীরে হাত দিলে কুষ্ঠ রোগী ভালো, মরা মানুষের কাছে যাইয়া বললে মরা মানুষ জিন্দা হয়ে যায়। হঠাৎ একদিন ঈসা নবীর জামানার কিছু বেদুইন, যেহেতু কিছু কাফের মুশরিক ঈসা নবীর দরবারে আইসা কয়, ও নবী, নবী গো, আপনি নাকি নবী হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, আপনার নাম নাকি ঈসা রূহুল্লাহ, তবে আপনার কিছু ক্ষমতার খবর আমরা জানি। কয় কি জানো? আপনি নাকি মরা মানুষ জিন্দা
জিন্দা করতে পারেন, আর আপনি নাকি কুষ্ঠরোগীর শরীরে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। হে ঈসা নবী, আপনি যেহেতু নবী, আপনার এই ক্ষমতাগুলো আছে, এখন আমরা আপনার দরবারে আসলাম। আপনি যদি এত বড় ক্ষমতাশালী হন, মরা মানুষরে জিন্দা বানাইতে পারেন, আমরা অনেকগুলা বেদুইন, অনেকগুলা কাফের আপনার সামনে হাজির হলাম। আমরা চাই আজ থেকে অনেক বছর পূর্বে আপনার আম্মাজান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা করেছে। এখন আমরা চাই আপনি যদি এই নবী হইয়া এত বড় ক্ষমতাশালী হইতে পারেন, আমরা চাই আপনার মা কবর থেকে উঠাইয়া আমাদের সামনে জিন্দা করাইয়া যদি দেখাইতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো, আপনার কালিমা পয়রা মুসলমান হইয়া ঈমানদার হইয়া যাইব। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো, ঈসা নবীর ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিছেন কে? আরো জোরে বলেন, দিছেন কে? আল্লাহ ক্ষমতা দিছে। ঈসা নবী কয়, কিরে আমারে তো আল্লাহ ক্ষমতা দিছে, তাহলে আমি করতে সমস্যা কি? এই তোমরা বসো, আমি অবশ্যই যেহেতু আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আমি তো ওই ক্ষমতায় ক্ষমতাশীল, আমি তো পাওয়ারম্যান, অবশ্যই আমি মরা মানুষ যেহেতু জিন্দা করতে পারি। আমার মা জননী রে, আমার মাকে আমি জিন্দা করতে পারবো, এই সাহস এই ক্ষমতা আমি ঈসা নবীর কাছে আছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বন্ধুরি, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফেরদের কথা মানার জন্য ঈসা রূহুল্লাহর সাথে সাথে ওযু বানাইলেন। ওযু বানায়া তাদের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আর হযরত বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করিয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে যেই ক্ষমতা দিয়েছেন, আজকে এই ক্ষমতার অর্থাৎ আমার মুজিজা দেখার পরে অনেক কাফেররা মুসলমান হয়ে যাবে। এই আমার মায়েরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়া আল্লাহ তাআলার দরবারে দোয়া কইরা মার কবরের সামনে যায় কুম্বি ইযনিল্লাহ, ও আমার মা কুম্বি ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি কবর থেকে উঠে যান। জবান খুলে বলা যাবে কি মারহাবা? ঈসা রূহুল্লাহ ডাক দিছে, কুম্বি ইযনিল্লাহ, কয় আল্লাহর হুকুমে কবর থেকে উঠেন আম্মা যান। আমার ভাইয়েরা, একবার যখন ডাক দিছে, এই ঈসা রূহুল্লাহর আম্মাজান উঠে না। আবার ঈসা নবী 2 নাম্বার আবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আবার মুনাজাত দইরা আল্লাহর দরবারে দোয়া কইরা আবার মার কবরের সামনে যায় ডাক দিছে, কুম্বি ইযনিল্লাহ, মা জননী আপনি উঠে যান। মা জননী উঠে না। আবার ঈসা রূহুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া কইরা আবার মায়ের কবরের সামনে যাইয়া কয়, মা মাগো মা, আল্লাহর হুকুমে ডাক দিলাম, কুম্বি ইযনিল্লাহ, আপনি কবর থেকে উঠা যান। ঈসা রূহুল্লাহ 3 নম্বরের সময় ডাক দিতে দেরি হইছে, কুম্বি ইযনিল্লাহ বলতে দেরি হইছে। আরে ঈসা নবীর মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে সশরীরে জিন্দা মানুষ বার হইয়া ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। 2টা হাত তুইলা বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? এই পাগলা, এই তোমার থাম, মারহাবা জোরে কর না। এখন যখন দাঁড়ায়া গেছে, জোরে কর না। ঈসা নবী হইল নবী, আর আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মতের মধ্যে একজন উম্মতের নাম হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। 2টা হাত তুলা বলা যাবে কি আল্লাহু আকবার? ঈসা নবী হইল নবী, নবী কুম্বি ইযনিল্লাহ কইরা মরা মানুষ জিন্দা করে।
আর আমার নবীর উম্মতের মধ্যে একজন উম্মত হইল পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী কই রে? আমি আল্লাহর নাম নয়া ডাক দিব না, কারণ আমারে আল্লাহ ক্ষমতা দিছে। আমি আব্দুল কাদের জিলানী ডাক দিব। আমার আব্দুল কাদের জিলানী নিজের মুখ দিয়া ডাক দিতে দেরি হয়, মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাই হাই, ঈসা রুহুল্লাহ কয় কিরে এটা আবার কেমন নবী হবে যেই নবীর উম্মতের এত পাওয়ার? ঈসা নবী কয় আমার আর নবী তাহন লাগতো না, আমি ওই নবীর উম্মত হইতাম চাই। হাই রে ওই গুপ্তি ফরিদগঞ্জ চাঁদপুরের আমার বাবারা, এ আমার মুসলমান ভাইরা, আজকে তোমরা কোথায় ময়জা রইলা? আজকে তোমাদের কেন লজ্জা হয় না? তুমি কেমনে আমার নবীরে তোমার মতো কও? তুমি কেমনে নবীরে মাটির কও? তুমি কেমনে নবীরে দোষে গুণে ভরা কও? তুমি কেমনে সাধারণ মানুষের মতো কও? হাইরে তুমি কি নবীর উম্মত না? এ নবীর উম্মত, তুমি নবীর উম্মত হইয়া নবীর মর্যাদার চাদর দইরা টানাটানি করো? না 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 না, টানাটানি করিও না। তুমি একবার চিন্তা করে দেখো না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন একজন নবীর উম্মত হইছ, যেই নবীর উম্মত হওয়ার কারণে তুমি উম্মত সবচাইতে বড় শ্রেষ্ঠ হইয়া গেছ, শ্রেষ্ঠ হইয়া গেছ। জবান খুলে বলেন ঠিক কিনা? নবীর কারণে শ্রেষ্ঠ হইলা, এখন নবীর কও তোমার মতো মানুষ, ঠিক কিনা? জোরে এমন আছে না নাই? হায় হায়, এমন আছে না নাই? এই জন্য হায় আমার ভাইরা গভীর মনোযোগ দিতে হবে। বন্ধুরে আমরা আজ কেমন একটা জায়গায় আসছি, যাক ওদিকে আমি যাব না, আর একটু পরে করব। আমি যেটা বলতেছিলাম, ঈসা রুহুল্লাহ তিনি মরা মানুষ জিন্দা করলেন, নিজের আপন মায়েরে উঠাইলেন। এখানে একটা বিষয় হলো, ঈসা নবী হইল নবী, আর ঈসা নবীর মা হইল আল্লাহর ওলি। জবান খুলে বলা যাবে কি মারহাবা? ঈসা হইল নবী, আর ঈসা নবীর মা মরিয়ম তিনি হইলেন একজন নবী, ওলি। তিনি কি ওলি? জোরে কর না মারহাবা। যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে একটা বাব তৈরি করছে, জোরে কর না সুবহানাল্লাহ। বলে হুজুর হাদিসে বাব হয়, তাফসিরের বাব হয়, কিন্তু আবার কোরআনের বাব কোনটা? আরে কোরআনের বাব তো ওগুলাই, প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা সূরাই হচ্ছে কোরআনের ভাব। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওই মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মরিয়ম। জোরে কন্না মারহাবা। ঈসা নবী হইল নবী, আর মরিয়ম হইল ওলি। সুবহানাল্লাহ। জোরে কন্না। এখন ওলির মাকাম কোথায়? ঈসা নবী মারে ডাক দিয়া কয়, মা আমি ঈসা নবী তো একবার ডাক দিলে জিন্দা হইয়া যায়। মারহাবা। জোরে কন্না। এই ব্যাগের ভিতরে ডায়েরিটা বার করো। হ্যাঁ, ঈসা নবী ডাক দিয়া কয়, আমি তো একবার ডাক দিলেই জিন্দা হইয়া যায়। মারহাবা জোরে না? কিন্তু মা আপনারে একবার ডাক দিলাম জিন্দা হইলেন না। এই মজার কথা, কিন্তু মা আপনারে একবার ডাক দিলাম জিন্দা হইলেন না, দুইবার ডাক দিলাম জিন্দা হইলেন না, তিনবারের বেলায় আপনি জিন্দা হইলেন। মাগো মা, কারণটা কি আমি ঈসা রুহুল্লাহ একটু জানতে চাই। দুইটা হাত তুলে বলা যাবে কি মারহাবা? আর জোরে কন্না মারহাবা। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা? আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে শারাফাত বাবার খেলা। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে করিয়া, আরে জোরে করিয়া জানতে চাইলে তারে ঘটে মরণ জ্বালা। আরে জোরে করিয়া বুঝতে চাইলে তারে ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের। আরে জোরে কন্যা পীর মুর্শিদের। জোরে কি পারেন না আপনারা? একটু জবান দিতে পারেন না? জোরে কন্যা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের। ঠিক কিনা? জোরে বলে।
আয় হায়, ওলি আল্লাহর খেলা বুঝা বড় দেয়। ঈসার উল্লা ডাক দিয়া কয় মা, ও মা, মাগো মা, আপনার একবার ডাক দিলাম উঠলেন না, দ্বিতীয়বার ডাক দিলাম উঠলেন না, কিন্তু আপনি 3 নম্বরের বেলায় উঠলেন। মা, আপনার হাকিকতটা একটু জানতে চাই, আপনার হাকিকতটা একটু জানতে চাই। ঈসা নবীর মা মরিয়ম ডাক দেয়া কয়, ও আমার সন্তান, বাবা রে, ও বাবা, তাহলে তুমি শুনে রাখো, আমার হাকিকত যদি তুমি জানতে চাও। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বু, ও আমার আব্বু রে, তুমি যখন আমারে প্রথম ডাক দিছিলা, তুমি যখন প্রথম বললা কুম বিইজনিল্লাহ, প্রথম ডাক যখন দিছ, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, তখন আমি মরিয়ম আল্লাহর আরশ আজিমের নিচে মুরাকাবায় ছিলাম, আমি আরশ আজিমের নিচে মুরাকাবায় ছিলাম। তোমার প্রথম ডাক যখন আমি মরিয়মের কানের মধ্যে পড়ছে, আমি মরিয়ম আরশ আজিম তাইকা একটা লাফ দিয়া সিদরাতুল মুনতাহাতে আসছি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি হোসাইন আহমেদ আশিকি সাহেব। জোরে কন্যা মারহাবা। মারহাবা। মা কি কোন কয়, হ, তোমার প্রথম ডাকের বেলায় আমি একটা লাফ দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে আসছি। যখন তুমি 2 নাম্বার ডাক দিছ, 2 নাম্বার ডাক দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা তাইকা আমি মরিয়ম প্রথম আসমানের মধ্যে আসছি। জোরে কন্যা মারহাবা। কয় তুমি যখন 3 নাম্বার ডাক দিছ, 3 নাম্বার ডাক দিতে দেরি হইছে, আমি মরিয়ম প্রথম আসমান তাইকা আমার কবর হইয়া তোমার সামনে জিন্দা হইয়া দাঁড়াইলাম। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? মা কি বলেন? কয় হ্যাঁ। তাহলে মুসা নবী, ঈসা নবীর মা মরিয়ম, এই একটু সামনে আগান না, মানুষ তো জায়গা হচ্ছে না। মারহাবা জোরে কন। মারহাবা। এটাই তো মদিনার আকর্ষণ। এটা কি? এটাই মদিনার আকর্ষণ। আমার ভাইরা, এখন ঈসা নবীর মা, আপনারা বলবেন হুজুর সে তো মরে গেছে। এখন ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকার কথা কবরে, ঈসা নবীর মা যায় থাকে আল্লাহর আরশ আজিমের নিচে। জোরে বলা যাবে কি মারহাবা? এ আমার ভাইরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন, একটা কথা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যারা আল্লাহর ওলিরা জীবনভর মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে দিতে, দ্বীনের দাওয়াত দিতে দিতে, কোরআনের দাওয়াত দিতে দিতে, নবীর দাওয়াত দিতে দিতে তাদের জীবনটা আল্লাহ এবং রসুলের প্রেমে উৎসর্গ হয়ে গেছে, কোরবান হয়ে গেছে, তারাও আল্লাহর দরবারে শহীদ বলে গণ্য হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না, তারা তাদের আপন রওজায় জিন্দা আছে। তারা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়েছে, স্থানটা পরিবর্তন করেছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন বলবেন হুজুর তাহলে নবীরা কেমনে মরে না? এই জন্য একটা কথা মনে রাখতে হবে আমার ভাই রে, আপনার আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানাইছে, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। ওই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেউ ভালোবাসা কমে গেছে নাকি? এটা আল্লাহর জোরে ডাক দেন না, আর জোরে আল্লাহু আকবার। রাত্র যত গভীর হবে আল্লাহ এবং বান্দার প্রতি প্রেম বেড়ে যাবে। জোরে কন্যা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই আল্লাহর প্রতি প্রেম বাড়াতে হবে। আসুন আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, এমন একটা রজনী, এমন একটা মাস, যেই মাস হচ্ছে পবিত্র মেরাজুন নবীর মাস। এখন বলবেন হুজুর মেরাজ কাকে বলে? আমার ভাই মাওলানা মোহাম্মদ ইরফান শাহ আল কাদরি হুজুর, আমি একটু শুনেছিলাম তিনি মেরাজুন নবীর, আমার নবীর পোশাক নিয়ে একটু আলোচনা করেছিলেন। জোরে কন্যা মারহাবা। মনে আসেনি আপনাকে? বলো হুজুর আপনি শুনলেন কিভাবে? আমরা যদিও স্টেজে বসছি না, দেখছেন নি, খেয়াল আছে না নাই? আরো জোরে কন। কিন্তু যারা ওয়াজ শুনছেন জিগাইলে কিন্তু কইতারতেন না কি কইছি।
ঠিক কিনা জোরে কন না? এই জন্য ওয়াজ শুনতে হবে এবং কি মুখস্থ করতে হবে, মনও রাখতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যে হুজুর কি বয়ান করলো, এই জন্য মনে রাখতে হবে যে আমরা এই বয়ানের মাধ্যমে যেন আমল করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমলের দরকার আসেনি? না বলে হুজুর ওয়াজ শুনলে মজাই লাগে কিন্তু নামাজ পড়তে মজা লাগে। জোরে কোন না? এমন আছে না? একটা কথা মনে রাখবেন, বাতিল ফেরকাদের জন্য নামাজ না, নামাজ হইল ইমানদারের জন্য, সুন্নি মুসলমানের জন্য। জবান খুলে বলেন ঠিক কিনা? বাতিল ফেরকারা নামাজ মানে, কিন্তু বাতিল ফেরকারা আমার নবীর মেরাজুন নবী মানে না। এই জন্য বাতিল ফেরকাদের নামাজের কোনো মূল্য নাই। আর সুন্নি মুসলমান নামাজও মানে, আমার নবীর মেরাজও মানে। এই জন্য সুন্নিদের ইবাদতের দাম আছে না না? দুই হাত তোলে বলেন আছে না না? আল্লাহ আরে রিসালাত মুফতি হুসাইন আহমেদ আশিকি সাহেব, জোরে বলেন না মারহাবা। মারহাবা। কি আপনাদের খারাপ লাগতাছে? এই জন্য আমরা সুন্দরভাবে একটা কথা বলি, আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। ঠিক না? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। জোরে বলেন না? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে নবীজির প্রেমেতে বাইরে কান্দে না যার প্রাণ। ঠিক কিনা? আরে নবীজির প্রেমেতে বাইরে কান্দে না যার প্রাণ। শুধু দাড়ি টুপি জুব্বা দ্বারা হয় না মুসলমান। শুধু দাড়ি টুপি জুব্বা দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ঠিক কার মেরে বলেন ঠিক কিনা? এখন একদল আছে নামাজও পড়ে, আবার আমার নবীরে মাডিও কয়। এই জোরে কন না? আছে না নাই? নামাজও পড়ে নবীরে মাডিও কয়, আসেনি? নামাজও পড়ে নবীরে নিজের মতো কয়, আসেনি? হায়রে ভাই, অনেক মানুষ আছে নামাজও পড়ে নবীরে নিজের মতো কয়, নবীরে দোষে গুণে ভরা কয়। না 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 না, আমার আল্লাহ নবীরে এমন ভাবে সৃষ্টি করেছে, আমার আল্লাহ নবীর কোনো দোষ নাই, আমার নবীর কোনো কুটি নাই, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবী বেগুনাহ, আমার নবী মাসুম। আর আমার নবী হইল নূর নবী, নূরুন আলা নূর। জবান করে বলেন ঠিক কিনা? আরে তাকবীর, আরে রিসালাত নবীদের দুশমনে না। কি আপনারা বেজার হইতাছেন? আপনি যা শুরু করছেন বেজার হইতাম না? কি খুশি না বেজার? জোরে কোন না খুশি না বেজার? আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ঠিক না? নামাজ রোজা হজ যাকাত অবদান কার? জোরে কোন কার? এই জন্য বন্ধুরি এখন আমরা বলবো কিভাবে নবীর অবদান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মেরাজুন নবী এমন একটা বিষয়, এই মেরাজুন নবী আমার আল্লাহ নবীকে কত মর্যাদা দিয়েছে, আমার আল্লাহ নবীরে কত সম্মান দিয়েছে, আমার আল্লাহ নবীরে কত ইজ্জত দিয়েছে। ও গুপ্তিনগরের ভাই, ও ফরিদগঞ্জের ভাইরা, জবান খুলে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার? আমার নবীর কেমন মর্যাদা, নবীরে মর্যাদা দিছে কে? এই পিছনের ভাইদের আওয়াজ আয় না? নবীরে ইজ্জত দিছে কে? আরে এই না প্রেমের খেলা শুরু হয়েছে। হুজুরি কয় 12টা 12:30, আমি তো ধরে রয়েছি 2টা। মারা হজর কইতেন না? জোরে কন না কয়টা? আপনারা যত্ন থাকেন আর কি। জোরে কন না মারহাবা। আর আমরা ওই 1 ঘন্টা বয়ান করি না, বক্তা না। ঠিক না? জোরে কন।
শরীরে এখন পাওয়ার আছে, শক্তি আছে, মানুষরে তো প্রেম এখনই শিখামু, ঠিক কিনা জোরে গর? বুড়ো হয়ে যায়, দাড়ি ফাইকা গেলে, চুল ফাইকা গেলে এসব কি আর কোদ দিতে পারবো? তাহলে প্রেমের আলোচনা এখনই করতে হবে। আর যখন বয়স হয়ে বুড়ো হয়ে যাবো তখন আস্তে আস্তে ওয়াজ করবো, আমলের ওয়াজ, ঠিক কিনা? এক সময় আমলের ওয়াজ, আরেক সময় প্রেমের ওয়াজ। এখন চলবো প্রেমের ওয়াজ, আর বুড়ো হইলে চলবো আমলের ওয়াজ। মারা বাজারে কইতেন না? আল্লাহ যেন কবুল করে, প্রত্যেক বলেন আমিন। একটু মহাব্বতে ভালোবাসার সাথে আমার নবীর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মোতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, আর দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। আরে মাতা পিতা যাহাদের, মাতা পিতা আসেনি? এই অনেকের মা বাবা কবরে আছে না? জোরে কোন আছে কিনা? ওই মা বাবার জন্য বলেন, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়া নবী গো আপন নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়া নবী গো মায়ার নজরে, আরে তরাই আলইও কবর হাসরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। দুইটা জবান খুলে দুইটা হাত তুলে বলি মারহাবা। এ আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। বলতেছিলাম আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। মেরাজুন নবীর মাস চলতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলতেছে, ও আমার রব, রব, রব গো। ক্বালা রাব্বি আরনি, ও আমার রব, আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই, আমাকে আপনি দেখা দেন, দেখা দেন, দেখা দেন। জবান খুলে বলা যাবে কি মারহাবা। মুসা কালিমুল্লাহকে আল্লাহ আমারে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। ক্বালা রাব্বি আরনি, সুবহানাল্লাহ জোরে বলেন। ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা, ও আমার রব, আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও মুসা, ক্বালা লান তারানি, আপনি আমাকে কশিন কালেও দেখতে পারবেন না, কশিন কালেও দেখতে পারবেন না। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আর একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, মনিব, ও আমার প্রভু, আমি আপনাকে কেন দেখতে পারবো না? কিন্তু আপনাকে দেখার বড় শখ আমার আল্লাহ, আমার একটু দেখা দেন না। আমার আল্লাহ কয়, মুসা কালিমুল্লাহ, যদি আপনি আমাকে দেখতে চান, আমার আল্লাহ একটা শর্ত দিলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, ও মুসা কালিমুল্লাহ, যদি আপনি আমাকে দেখতে চান, ওই পাহাড়ের দিকে আপনি তাকান। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন পাহাড়ের দিকে তাকান। আল্লাহ পাহাড়ের দিকে কেন তাকাইব? আমার আল্লাহ বলছেন এই জন্য পাহাড়ের দিকে তাকাইবা, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আপনি মুসা কালিমুল্লাহ ওই পাহাড়ের দিকে তাকায়া থাকবেন। পাহাড় যদি নিজের স্থানে মজবুত থাকে, তাহলে আপনি মুসা কালিমুল্লাহ আমি আল্লাহকে দেখতে পারবেন, নয়তো আমি আল্লাহকে দেখতে পারবেন না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা।
আল্লাহ কি পরীক্ষার মধ্যে মুসা নবীরে হালাইছে। এখন মুসা কালিমুল্লাহ খুব গরম। আমি কিন্তু কোরআন থেকে বলছি। কোথা থেকে বলছি? কোরআন থেকে বলছি। আমার আল্লাহ কয় পাহাড়ের দিকে তাকায়া থাকেন, পাহাড় যদি সঠিক জায়গায় থাকে তাহলে আপনি মুসা কালিমুল্লাহ আমি রবকে দেখতে পারবেন। জোরে কন্যা মারহাবা। এই আমার বন্ধুরি, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ পাহাড়ের দিকে তাকায়া রইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি, যখন আমার আল্লাহ তার নূরের কিরণ পাহাড়ের দিকে ছাড়লেন, পাহাড়ের দিকে ছাড়তে দেরি হয়েছে, ওই পাহাড় জলে পুরে সারখার হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি মারহাবা? কি আপনাদের খারাপ লাগতাছে? পাহাড় জলে পরে সারকার হয়ে গেছে। হায় হায় রে, এখন মুসা কালিমুল্লাহ ডাক্কাও ওয়াখাররা মুসা সাইকা, পাহাড় জলে পরে সারখার হইতে দেরি হয়েছে। ওই পাহাড় জলে পুরে যখন শেষ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি মারহাবা? মুসা কালিমুল্লাহ কি হয়েছে? বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এখন মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে যাওয়ার পরে যখন হুশ ফিরা এলো, হুশ ফিরা আসার পরে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা। জবান খুলে বলা যাবে কি মারহাবা? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ ও সুবহানাহু ওয়া তাআলা, আপনিই সঠিক। আল্লাহ আমি আপনার দরবারে ক্ষমা চাই, আমার তওবা আপনি কবুল করেন, আমার ভুল হয়ে গেছে। এখন মজার ব্যাপার হইল মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরজি করলো। আমার আল্লাহ কয় দেখা সম্ভব না, আমারে দেখতে পারবা না। আরে তুর পাহাড় জলে পুরে আল্লাহর নূরে সারকার হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে, আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই যে নূরের নবী, যেই নবী রাহমাতাল লিল আলামিন, আপনার নবী আমার নবীর উম্মত আল্লাহ আমারে বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল যা, ও জিবরাইল যা, পবিত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীর দরবারে যা, আমার নবীর দরবারে যায়া একটা দাওয়াত পৌঁছায়া দে। জিবরাইল কয় আল্লাহ কি দাওয়াত দিব, কি দাওয়াত দিব? আমার আল্লাহ কয় দাওয়াত দে আল্লাহর হুকুম পাইয়া। আরে জিবরাইলা সে চলিয়া, আরে সাহস না পেয়ে জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা। সবাই মোহাব্বতে আমার নবীর ডাক দেন না। আরে মেরাজে যায় আল্লাহর নবী নিলেন খোদা তাআলা, আরে মেরাজে যায় আল্লাহর নবী নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়া সবাই। আরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় সেই দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় সেই দাওয়াতে লইয়া। আরে ডাক দিতে সাহস না পেয়ে, ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা। মেরাজে যায় আল্লাহর নবী নিলেন খোদা তাআলা, আরে মেরাজে যায় নূরের নবী নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। এই আমার ভাইরা, মুসা
মুসা কালিমুল্লাহ যাইতে পারে না, আল্লাহরে দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীরে দাওয়াত দিয়া আমার ভাইরা রে দুনিয়ার জমিন তাইকা ওই যে প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠম, এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে আমার ভাইরা আরো 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তার পরে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দার পরে আমার ভাইরা রে আল্লাহর আরশ আজিম, এক একটা নূরের পর্দার চাইতে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এত রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ নূরের নবীকে দাওয়াত দিয়া আমার আল্লাহর দরবারে নিয়া আমার আল্লাহ কয় হাবিব গো, মুসা কালিমুল্লাহ আসতে চাইছে পারে না, কিন্তু আপনি কেমন নূরের নবী, আপনি নূরের নবী, আমি আল্লাহর বাড়িতে আইসা আমি আল্লাহর সামনে বইসা আজকে আমি আল্লাহর সাথে কথা বলতেছেন, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন না মারহাবা। মুসা কালিমুল্লাহ কি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর পক্ষে সম্ভব না, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়া আমার নবীকে দিদারে দিয়া আমার আল্লাহ ধন্য করাইলেন। এই জন্য আমার ভাইরা এই মেরাজের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবী কি নূরের নবী না মাটির নবী, নাকি আমার নবী হাকিকতের নবী। এই জন্য আমার নবীর 3টা সূরত ছিল, 3 ভাগে আমার নবীর মেরাজ হয়েছে, জবান খুলে বলা যাবে কি মারহাবা। এই আমার নবীর মেরাজ কয় ভাগে? জোরে কন না, জোরে কন না। 3 ভাগে। এই 3 ভাগে নবীর মেরাজ হওয়ার কারণ আছে না নাই? দুনিয়ার মানুষ তো জানে না 3 ভাগে আমার নবীর মেরাজ হওয়ার কারণ কি। 1 ভাগের মেরাজ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 1 ভাগের মেরাজ হইল হায়রে হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মেরাজটা হলো আমার নবীর বশরিয়তের মেরাজ, জোরে বলা যাবে কি মারহাবা। এই মেরাজকে কি বলা হয়? আমার নবীর বশরিয়তের মেরাজ। আমার নবী যে মানুষ, জোরে কন না মারহাবা। আমার নবী কি? জোরে কন, আমার নবী কি? মানুষ, কিন্তু আমার নবী আমাদের মতো মানুষ, জোরে কন না, আমাদের মতো মানুষ। আমার নবী কেমন মানুষ? আমার নবী হচ্ছেন মহা মানুষ। সুবহানাল্লাহ জোরে বলে। আমার আল্লাহ কয় আমার নবী মানুষ রে, আমার নবী যে মানুষ মহামানব, এটার প্রমাণ হইল এই সুবহানাল্লাযী আসরা দ্বারা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মেরাজ দিয়া আমার আল্লাহ নবীর বশরিয়ত বুঝাইলেন। এরপরে আমার ভাইরে যখন আমার নবী এই দুনিয়ার ভ্রমণ শেষ করলেন, এখন আমার নবী প্রথম আসমানে উঠতে লাগলেন, দ্বিতীয় আসমানে উঠতে লাগলেন, এমন করে প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর যেই মেরাজ হয়েছে এটা বশরিয়তের মেরাজ না, এই মেরাজটা হইল আমার নবীর নূরানিয়তের মেরাজ। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। এই মেরাজটা কিসের মেরাজ? আমার নবীর নূরানিয়তের। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন? মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, নবী গো আমি তো আর সামনের দিকে যাইতে পারবো না। কয় কেন যাইতে পারবা না? কয় নবী গো সামনে যাওয়া আমার জন্য নিষেধ আছে, যদি 1 কদম সামনে যায় আমার নূরের পাখাগুলি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। আরে যেখানে জিব্রাইল নূর, আমার নবীও জিব্রাইলের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে লামাকান পর্যন্ত এই মেরাজটা হচ্ছে 3 নাম্বার ভাগ। ওই মেরাজের নাম হচ্ছে হাকিকি মেরাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে দুনিয়ার জমিনের মেরাজ হচ্ছে বশরিয়তের মেরাজ, আর
মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নূরানিয়তের মেরাজ, আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত এটা হাকিকতের মেরাজ। এখানে আমার আল্লাহ বুঝাইয়া দেয় আমার নবী নূরও না, আমার নবী মাটিও না, আমার নবী এমন একজন নবী। এই হাকিকতের মেরাজ সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত আমার নবী কেমন ছিলেন, কি রকম ছিলেন, একমাত্র নবী জানে আর আল্লাহ জানে। নবী জানে আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। জবান খুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীকে বশরও বলে, তবে আমাদের মতো বশর না। আমার নবী হচ্ছেন এমন বশর, সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর মতো কারোর সাথে কোনো তুলনা নাই। জোরে বলেন ঠিক কিনা। যারা তুলনা দেয় তাদের ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা। ঈমান নেই, এই জন্য নবীর সাথে নিজের তুলনা দেয়। কেন? ওই নবীর প্রতি তাদের মহাব্বত নাই। নবী বলেছেন আনালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে আমি নবীর প্রেম নাই, মহাব্বত নাই, ওই ব্যক্তির ঈমানও নাই। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমরা প্রত্যেক এখানে যারা আছি, এই মেরাজুন নবীর মাস, এই মেরাজুন নবী, মেরাজের মধ্যে আমার নবী যায়া উম্মতের জন্য কত দোয়া করছে। জোরে কন্যা মারহাবা। হায়রে ওলি আল্লাহর দরবারে আজকে বসছেন। এই আজকে যেই দরবারের উদ্দেশ্যে আমরা বসেছি, এই হযরত শরাফত আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি, জোরে কন্যা মারহাবা। তিনার মাজার এখানে আসেনি? জোরে কন্যা আসেনি? তিনি কি মরে গেছে নাকি আছে? তিনি কি শেষ হয়ে গেছে? হায় হায়, ওনার ব্যাপারে একটা কথা শুনলাম। হযরত শরাফত আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন কবর দেওয়া হলো, তিনি নাকি বলেছিলেন, কাউকে স্বপ্নে দেখালেন, হায় রে আমারে কবর দিছো, আরে রৌদ্র আইলে রৌদ্রতে পুরি, আর মেঘ আইলে মেঘে ভিজি, আমার উপরে একটা সালের ব্যবস্থা করো। জোরে কন্যা মারহাবা। কিও মরা মানুষে কয় না জিন্দা মানুষে কয়? হ্যাঁ, তো আপনারা কিছু মরে গেছি গা। শরাফত আলী আল্লাহর বলি, এই জন্য আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের ব্যাপারে বড় সাবধান। আমার আল্লাহ বলছেন আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তাদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতে না আখিরাতে না। জোরে বলা যাবে কি মারহাবা। শরাফত আলী রহমতুল্লাহ তাড়াতাড়ি সাল দে, মারহাবা জোরে কন্যা। আল্লাহর ওলির সাথে যদি প্রেম থাকে, আল্লাহর ওলির সাথে জান্নাতে থাকবেন। মারহাবা জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলির মোহাব্বত থাকলে আল্লাহর ওলির সাথে জান্নাতে থাকবেন। ওলির মোহাব্বত যার মধ্যে আছে, তার দুনিয়াতে কোনো বিপদ নাই, তার দুনিয়াতে কোনো বালা মুসিবত নাই, তার দুনিয়ার জমিনের মধ্যে কোনো চিন্তা নাই। কারণ ওলি আল্লাহ আছে যার সাথে, আমার আল্লাহ নবী আছে তার সাথে। জোরে বলেন ঠিক কিনা। তাহলে আমরা ওলি আল্লাহর সাথে আছি তো ইনশাল্লাহ। জোরে কোন আসিনি, থাকতে চাই তো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমার আলোচনার শেষ প্রারম্ভে আমি আপনাদের কাছে একটু আরজি করতে চাই, যেহেতু অনেক দূর থেকে আসছে, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য খাস করে দোয়া করে দিয়া যাবো। কি কন, আমার দোয়ায় দরকার আছে না নাই? চাননি আপনারা ইনশাল্লাহ? তাহলে ইনশাল্লাহ হযরত শরাফত আলী রহমতুল্লাহ আলাইহি, তিনার মাজার আছে বাবারে।